হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন এক জার্নিতে। আজ আমরা যাচ্ছি সায়েন্স সিটি, যেখানে অনুষ্ঠিত হচ্ছে 22nd মেগা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। এই ট্রেড ফেয়ারটি হচ্ছে সায়েন্স সিটির গ্রাউন্ডে। সায়েন্স সিটির যে কোনো বাসে করে তোমরা এখানে পৌঁছতে পারো। আর নিয়ারবাই রেলওয়ে স্টেশন পার্ক সার্কাস, তো পার্ক সার্কাস স্টেশনে নেমে সেখান থেকে অনেক বাসই তোমরা পেয়ে যাবে সায়েন্স সিটি পৌঁছানোর জন্য। সায়েন্স সিটি গেট দিয়ে ঢুকে চলে গেলাম ডান দিকে। 2 থেকে 3 মিনিট মতো হাঁটলেই দেখতে পাবে মেলার এন্ট্রান্স। আর যদি তোমরা 2 হুইলার বা 4 হুইলারে আসো তাহলেও কোনো রকম প্রবলেম হবে না, কারণ এখানে বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। এন্ট্রান্সের ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার। মেলায় এন্ট্রির জন্য তোমাদের টিকিট কাটতে হবে। এখানে অনেকগুলোই টিকিট কাউন্টার রয়েছে, তাই ভিড় হলেও টিকিট কালেক্ট করতে বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। এই মেলায় এন্ট্রি ফি 60 টাকা পার হেড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। আজকে আবার আমরা একটা ইভিনিং আউটের জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে সানডে নয়, অফিস করে এসেছি আমরা 22nd ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে, যেটা সায়েন্স সিটিতে হচ্ছে। স্টার্ট হয়েছে 15 ডিসেম্বরে আর এটা চলবে 1 জানুয়ারি পর্যন্ত, তো তোমরা আসতেই পারো। আর টাইমিং হচ্ছে, মনে রাখবে, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। তো আজকে আমরা চলে এসেছি এই মেলা ঘুরতে, চলো আমাদের সাথে তোমরাও ঘুরে নেবে। তাড়াতাড়ি টিকিট দেখিয়ে আমরা মেলায় ঢুকে পড়লাম। ঢুকেই বাঁদিকেই রয়েছে আফগানিস্তানের কাউন্টার, যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। বিশেষ করে ড্রাই ফ্রুটসের অনেকগুলো কাউন্টার তোমরা দেখতে পাবে, আর তারা কিছু কিছু ড্রাই ফ্রুটস টেস্ট করতেও দিচ্ছিলেন। আমার সেই ড্রাই ফ্রুটসের কাউন্টারের সামনে দাঁড়িয়ে প্রচন্ড লোভ হচ্ছিল, তাই লোভ সামলাতে না পেরে দামটা জিজ্ঞেস করেই নিলাম। দেখলাম এখানে মিক্সড ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছিল, সেটার দাম ছিল ওই 1080 টাকা পার কেজি। আর পাওয়া যাচ্ছিল ড্রাই অ্যাপ্রিকট, যার প্রাইস ছিল 1800 টাকা পার কেজি। নেক্সট ছিল বিভিন্ন কার্পেটের দোকান। অসাধারণ ডিজাইনের সব কার্পেট, প্রত্যেকটাই এত সুন্দর ছিল যে তোমাদেরও কিনতে ইচ্ছে করবে। আর ছিল ব্যাগের শপ, বিভিন্ন ধরনের লেদারের ব্যাগ সেখানে পাওয়া যাচ্ছিল। এগুলো দেখার পর আমরা চলে গিয়েছিলাম এই জুয়েলারির কাউন্টারে, যেখানে একটা রিসলেট আমার খুব পছন্দ হয়েছিল, যার প্রাইস ছিল 150 রুপিস। নেক্সট এই কাউন্টারে গিয়েছিলাম, যেখানে বিভিন্ন ধরনের ব্যাগ, শল, সালোয়ার এগুলো পাওয়া যাচ্ছিল। নেক্সট আসলাম এই শল আর জ্যাকেটের শপে। এই জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছিল, কাপড়ের কোয়ালিটি খুব ভালো, ভীষণ সফট, আর এর প্রাইস ছিল 1500 টাকা। শল আর উইন্টার ওয়্যারের অনেক দোকানে কিন্তু এখানে রয়েছে, তো তোমরা চাইলেই এখান থেকে শপিং করতে পারো। এর পাশেই ছিল সুন্দর সুন্দর স্যুট পিসের শপ। অসাধারণ কালেকশন রয়েছে এই দোকানে। স্যুট পিসগুলো তোমরা কিনে নিজেদের মন মতো ডিজাইনে বানাতে পারো। এগুলোর প্রাইস ছিল 2500 টাকা।
এই কাউন্টার থেকে বেরিয়েই চলে গেলাম পাশের কাউন্টারে, যেখানে অনেক জায়গার জিনিসপত্রই বিক্রি হচ্ছিল। কাশ্মীর, আসাম, বাংলাদেশ, ইরান সব দেশের জিনিস বিক্রির জন্যই কিছু কিছু শপ রয়েছে। কাশ্মীরের স্টলে বিভিন্ন ডিজাইনের শল আর উইন্টারওয়্যার পাওয়া যাচ্ছিল। এগিয়েই দেখি চিকেন কারি কুর্তা সেট পাওয়া যাচ্ছে একটা স্টলে, যেগুলোর প্রাইস ছিল 2250 টাকা, আর কাপড় কোয়ালিটিও বেশ সুন্দর। নেক্সট কিছু স্যুট পিসের দোকানে আমরা গেলাম, যেখানে স্যুট পিসগুলোর প্রাইস ছিল 999। পূজার একটা স্যুট পিস কেনার ছিল, তাই অনেকগুলো দোকান ঘুরে আলটিমেটলি একটা আমরা চুজ করতে পেরেছিলাম। আসলে 999-এ এত সুন্দর সুন্দর স্যুট পিস পাওয়া যাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। অনেকগুলোই নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো পসিবল নয়, তাই একটাই কেনা হলো। পূজার স্যুট পিসটা কিনে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম এই দোকানটা, যেখানে বেশ নতুন ধরনের কিছু ড্রেস ছিল। এগুলো বেলি ডান্সারদের ইউজ করতে দেখেছি। বেশ ইউনিক কালেকশন ছিল পুরো দোকানটায়। আর এর পাশেই ছিল আরেক এই মেলায় অজস্র দোকান, বিভিন্ন ধরনের জিনিস, জামা কাপড়ের নানা রকম ভ্যারাইটি তোমরা পাবে। জুয়েলারির দোকানও রয়েছে অনেক, শোপিস থেকে শুরু করে শল, জামা কাপড়, নাইট ল্যাম্প, অসম্ভব সুন্দর ঝাড়বাতি, সব কিছু পেয়ে যাবে এক ছাদের তলায়। আর সেগুলো এতটাই ইউনিক যে রুমের চেহারা যদি বদলাতে চাও, তাহলে এগুলো তোমাদের অনেকটাই হেল্প করবে। আর সব থেকে অ্যাট্রাকটিভ এই ঝাড় লণ্ঠনের দোকানটি, যেখানে বিভিন্ন ডিজাইনের ঝাড় লণ্ঠন তোমরা পেয়ে যাবে। সবই কাচের ওপর ওয়ার্ক করা। আর টার্কিতে তো ইভিল আই ডিজাইন খুবই বিখ্যাত, আর আমাদের এখানেও এর ট্রেন্ড চলছে, তাই ঝাড় লণ্ঠনেও সেই ডিজাইন দেখতে পেলাম। আর এই দোকানেই ছিল কিছু হ্যান্ড ওয়ার্ক করা প্লেটস, যেগুলো ঘরের দেওয়ালে তোমরা টাঙিয়ে রাখতে পারো। নেক্সট গিয়েছিলাম এই জুয়েলারির দোকানে, এর পাশেই ছিল। এখানে ইভিল আই ডিজাইনের বিভিন্ন ইয়াররিং, রিসলেট, কিরিং, আরো কত কিছু পাওয়া যাচ্ছিল। নেক্সট এই শপটায় গেলাম আমরা, যেখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ভাস, নাইট ল্যাম্প, শোপিস, ঘড়ি, ঘর সাজানোর আরো কত কিছু পাওয়া যাচ্ছিল। এখানে মনে হচ্ছিল সবকিছু নিয়েই বাড়ি চলে আসি। বুদ্ধা মূর্তিগুলোও ছিল অসাধারণ। বাড়ির এন্ট্রান্সে ডেকোরেশনের জন্য অনেকে এই ধরনের শোপিস রাখেন, তোমরাও চাইলে কিনতে পারো। আর ওয়াল ডেকোরেশনের জন্য ছিল বিভিন্ন জিনিস। নেক্সট আমরা গেলাম এই ফার্নিচার আর হোম ডেকোরেশনের কাউন্টারে, যেখানে বিভিন্ন ধরনের ফার্নিচার যেমন বেড, ওয়ার্ড্রোব, সোফা সেট, ডাইনিং টেবিল এন্ড চেয়ার সেট সবকিছুই পাওয়া যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে উল্টো দিকের কাউন্টারগুলো ঝটপট আমরা ভিজিট করে নিলাম, কারণ হাতে সময় খুবই কম ছিল। এখানে রেডি টু কুক জাতীয় বিভিন্ন ব্র্যান্ডের জিনিস পাওয়া যাচ্ছিল। এই কাউন্টারগুলোতেই দেখলাম বেশি ভিড় হয়েছে। ওখান থেকে বেরিয়ে গেলাম বাংলাদেশের কাউন্টারে, যেখানে ছিল কার্পেটের দোকান।
অনেকগুলো শাড়ির দোকান। শাড়ির বিভিন্ন প্রাইস রয়েছে। একটা লাল পাড় সাদা শাড়ি আমাদের পছন্দ হয়েছিল, তার দাম ছিল 2500 টাকা। আর অন্য একটা শাড়ির দোকানে গিয়েছিলাম, সেখানেও একটা শাড়ি পছন্দ হয়েছিল, যেটার দাম বলা হয়েছিল 4000 টাকা। বিভিন্ন দামের সুন্দর শাড়ি এখানে তোমরা পেয়ে যাবে। বাংলাদেশি এই দোকানেও ইউনিক ডিজাইনের সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা সেখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ দাঁড়ালেই তো কিনতে ইচ্ছা হবে। লাস্ট এই কাউন্টারে গেছিলাম, যেখানে বিভিন্ন ইম্পোর্টেড ব্যাগের শপ ছিল। পশমিনা শল, স্যুট পিসের দোকান, কার্পেটের দোকান, বিভিন্ন ধরনের জিনিসের কম্বিনেশন এই কাউন্টারে আমরা দেখতে পেয়েছিলাম। আর একদম শেষে গেলাম ক্যাফেটেরিয়াতে, কারণ মেলায় এলে খাওয়া দাওয়া তো মাস্ট। বিভিন্ন খাবারের স্টল রয়েছে এই ক্যাফেটেরিয়াতে। নিজেদের পছন্দ মতো খাবার খেয়ে মেলায় ঘোরার আনন্দ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে। এসেছিলাম মেগা ট্রেড ফেয়ারে, তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো স্টল রয়েছে আর অনেক কিছুর দোকান রয়েছে। সবকিছু মোটামুটি একটু তাড়াহুড়ো করেই করতে হয়েছে, কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল। তো 8টা এখন বেজে গেছে, তো মেলা ওভার, সেই জন্য এখন বাড়ির পর। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। এখানে এসে তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স হয় সেটাও আমাদের জানিও। আর অবশ্যই আমাদের চ্যানেল ট্রিপ রোমিং, সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুললে চলবে না।